10,000 রান ছিল স্বপ্ন, 9,230 রানে এসে থেমে গেলেন কিং কোহলি। 2013 সালে এক সাক্ষাৎকারে বলেছিলেন, টেস্ট ক্রিকেটে 10,000 রান করাই আমার লক্ষ্য। 2025 সালে সেই স্বপ্নের রান থেকে মাত্র 770 রান দূরে দাঁড়িয়ে সাদা জার্সিটাই তুলে রাখলেন ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলি। 14 বছর আগে 2011 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল বিরাট কোহলির। আর আজ ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে তিনি লিখলেন, এই ফরম্যাট আমাকে গড়েছে, ভেঙেছে আর শিখিয়েছে। আজ আমি সাদা জার্সিকে বিদায় জানাচ্ছি, 269 সাইন অফ। কিন্তু কেন হঠাৎ এই বিদায়? 2020 সালের জানুয়ারি থেকেই টেস্ট ক্রিকেটে সেই আগের মতো আগুন ঝরছিল না কোহলির ব্যাটে। এই সময়কালে 39টি টেস্ট খেলেও গড় ছিল মাত্র 30.72, মাত্র 3টি সেঞ্চুরি আর বহু ইনিংসে হতাশাজনক পারফরম্যান্স। বিশেষ করে 2024-এর বর্ডার গাভাস্কার সিরিজে 5 টেস্টের 9 ইনিংসে মাত্র 190 রান, তার মধ্যে 8 ইনিংসে মাত্র 90 রান আর 7 বার আউট হয়েছেন অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে। তবে কি পারফরম্যান্সই কোহলিকে বিদায় নিতে বাধ্য করল? 68 ম্যাচের নেতৃত্ব দিয়ে 40 জয়, দেশের মাটিতেও একটিও হার নেই। অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতানো প্রথম এশিয়ান অধিনায়ক হিসেবে ইতিহাস গড়েছিলেন কোহলি। 30টি টেস্ট সেঞ্চুরি, 31টি হাফ সেঞ্চুরি আর 46.85 করে 9,230 রান। হয়তো শেষটা 10,000 রানেই পৌঁছতে পারত। হয়তো আরও একটা সাদা বলের ম্যাজিক অপেক্ষায় ছিল তার।